জয়দা, দিলীপ ঘোষ 2.0 দেখছি আমরা। দিলীপ দা 2.0 আপনারা দেখছেন, দিলীপ দা 1.0 আমরা আগে দেখেছি। আর এত কিছু যে হচ্ছে, একটাই কথা বলবো, দিলীপ দা সেলুট, আমরা আছি আপনার সাথে। না কিন্তু বিষয় বলি না, কিন্তু এতে করে কি কাজ হবে বলে মনে হচ্ছে? কাজ হওয়ার কিছু নয়। যারা ওপার থেকে বলছে যে কটূক্তিগুলো করছে, সেগুলো আপনাদের টেলিভিশনে দেখানো উচিত। উনি একজন সাংসদ ছিলেন, একজন বিধায়ক ছিলেন, ওখানকার যে তহবিল নিয়ে কথা হচ্ছে, যে রাস্তা উদ্বোধন নিয়ে কথা হচ্ছে, সেই টাকাটা দিয়েছে কেন্দ্র সরকার। তো সেই এমপি ল্যাডের টাকা থেকে যখন খরচ হওয়ার রাস্তা তৈরি হলো, তখন সেখানে উদ্বোধনের জন্য আমন্ত্রণও জানানো হয়েছিল ওখানকার তৃণমূল নেতাদের। তারা যায়নি, সেখানে উপস্থিত হলো না। উপস্থিত কাদের করলো? বেশ কিছু টেনিয়াদের, যে যা চলে যা, ওখানে যখন উদ্বোধন হবে ওখানে গিয়ে বাবালটা করবি। দিলীপ ঘোষ ছেড়ে দেওয়ার লোক, একদম ঠিক জায়গায় কোন ওষুধ দিতে হবে দিলীপ দা জানে, ঠিক ওষুধ দিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে দাওয়াই দেওয়ার দরকার দিলীপ ঘোষ দিয়েছে। তার জন্য আমি খুশি এবং এটা হওয়া উচিত এবং এটা কাজে লাগবে। কারণ বলি, শুনুন, আজকে এই ব্যক্তি আজকে ডিএমকে চিঠি লিখেছিল যে এমপি ল্যাডের টাকা, এমএলএ ল্যাডের টাকা, আমি আপনাকে অন রেকর্ড বলছি, যখন দিলীপ ঘোষ ওখানকার বিধায়ক, যে এমএলএ ল্যাডের টাকা থেকে আমি কোনো উন্নয়ন করব না। উন্নয়ন তো সাধারণ মানুষের হতো, আপনি উন্নয়ন করলেন না কেন? কি বিচারিতা? ওনাদের সামনে রাজ্য সভাপতি নির্বাচন আছে, হয়তো চেষ্টা করছেন যে এই বলে একটু ভেসে থেকে যদি রাজ্য সভাপতি হিসাবে নামটা আমি বলছি, যখন দিলীপ দার প্রথম কথা পদের বিষয় নেই, ভালো করে বুঝুন। সংঘ থেকে ওনাকে পাঠানো হয়েছিল 2014-15 সালে, জেনারেল সেক্রেটারিকে এসছেন, জেনারেল সেক্রেটারির পরে রাজ্য সভাপতি হয়েছেন, বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ফ্রম বেঙ্গল। আর কি পাওয়ার আছে? আবার বলি, যখন 2019-এ যখন উনি রাজ্য সভাপতি, আমি তখন আইটি ইনচার্জ, কল সেন্টারের দায়িত্বে, রাতের বেলা ফোন আসছে, আমি শুধু দিলীপ দাকে যখন ফোন করতাম না, দিলীপ দা একটাই প্রশ্ন করতেন, আরেকজন মারা গেল তো? আরে দিলীপ দার মতো রাজ্য সভাপতি দিনের পর দিন আমাদের কর্মীদের বডিতে গিয়ে মালা পরাতে হয়েছে, এই দিনগুলো দিলীপ দা দেখেছে। আজকে দিলীপ দা যখন কর্মীদের পাশে দাঁড়িয়ে যখন বলছেন যে তৃণমূলের লোকগুলোকে ঠাঙাবো, গুন্ডাগুলোকে ঠাঙাবো, বেশ করেছে। আবার বলবে পশ্চিমবঙ্গে এইরকম বাঘ চাই এবং আমাদের মতো বাঘের বাচ্চারাই আজকে মাঠে থাকবে, দিলীপ দার পাশে থাকবে। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চ থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদেরকে বলছে হদল কুতকুত। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে আমি এই রেট ধার্য করে দিলাম রেপের জন্য, পার্কস্ট্রিট কাণ্ডে ওনার কোনো সম্পর্ক থাকতে পারে, এই বিষয়গুলো আপনার সামনে আনেন না কেন? আমি সবুজকে বলবো, যদি পিসিআর থেকে, যদি আর্কাইভ থেকে বের করা যায়, একটু দেখিয়ে দিন ডায়মন্ড হারবারে মহিলা কর্মীরা তারা বলছে আবাসের টাকা আমাদের এসেছিল, 100 দিনের টাকা আমাদের কাছে আসার কথা, সেই টাকা আমাদের কাছে না আসে তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে। তৃণমূলের জনপ্রতিনিধি, মহিলা জনপ্রতিনিধি, সে কাউন্সিলর, সে প্রকাশ্যে টেলিভিশনের পর্দায় বলছে আমি ভীত, আমি জনপ্রতিনিধি হয়ে বলছি আমি ভীত, কবে আমার উপর গুলি চলবে আমি জানি না। আমি কিন্তু এই জিনিস কাউকে বলবো না, মুখ্যমন্ত্রীকেই বলবো, কারণ এর মধ্যে এমন এমন নেতা জড়িয়ে আছে, সে যদি জানতে পারে আমাকে গুলি করে দেবে। এই তো আপনার পশ্চিমবঙ্গ 26-এ তাহলে ভোটের সময় কি হতে পারে যদি স্টুডিওতে এই পরিস্থিতি হয়? যে তৃণমূল বলছে যে 26-এ নাকি 26 পেরোবে না বিজেপি, সেই বিজেপি নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন কর্মসূচি করতে যায়, তাকে আটকাতে হয়, পুলিশ দিয়ে আটকাতে হয়, তার কর্মসূচির পারমিশনের জন্য হাইকোর্টে যেতে হয়, এবং এরপরে দিলীপ ঘোষের ঠ্যাঙানির যখন আওয়াজ উঠেছে, তখন তৃণমূল নেতাদের প্যান্ট ভিজে গেছে, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। চ্যারিটি বিগিনস এট হোম যেরকম বলা হয়, সেরকম এটাও এক কথায় আছে, when in Rome do as the Romans do। আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, একটা জিনিস স্পষ্ট, যে দিলীপ দা যে ভাষায় কথা বলছে বা যে স্ট্যান্ড নিয়েছে, এ ছাড়া আর কোনো উপায় নেই। আপনি বলছেন যে দিনের পর দিন আমাদের কর্মীগুলোকে মারবে, খুন করবে, আমরা এখানে ভিজে বেড়ালের মতো বসে থাকবো? বাঘ চাই, বাঘ এসছে, দিলীপ দার মতো বাঘ সামনে রেখে আমরা বাঘের বাচ্চা